দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি এবার একটা খেয়ে দেখি কেমন হয়েছে। এ দেখুন কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি মিল্ক কেক বানাবো, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো আজকে মিল্ক কেক বানানোর জন্য যা যা নিয়ে নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। নিয়ে নিয়েছি এই হাঁড়িতে 1.5 লিটার গরুর দুধ, এখানে আছে 150 গ্রাম চিনি, এলাচ গুঁড়ো, টক দই আর ঘি। খুব সামান্য উপকরণেই এই মিল্ক কেকটা তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াই গরম করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার দুধ দিয়ে দেব। এই দুধটা দেশি গরুর দুধ। দুধ দিয়ে ভালো করে জাল করে নেব। এই 1.5 লিটার দুধ জাল করে করে আমি হাফ করে নেব। তারপরে আমি সমস্ত উপকরণ মেশাবো। আমি এখানে মিল্ক কেকটা টক দই দিয়ে করছি। আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। দুধ অনেক সময় ধরে জাল করে নিয়েছি, প্রায় আধা ঘন্টা ধরে জাল করে দুধ অর্ধেক করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ টক দই। লেবুর রস বা ফিটকিরিও ব্যবহার করতে পারেন, কিন্তু এই কেকটাতে টক দই ব্যবহার করলে তবেই খেতে ভালো লাগবে। এই কেকটা বানানোতে টক দইয়ের ব্যবহার করলে বেশি খেতে ভালো লাগে, এর জন্য আমি টক দই দিলাম। দেখুন টক দই দেওয়ার পরে একটা দানা দানা ভাব চলে এসেছে। এখানে কিন্তু টক দই বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ছানা কেটে যাবে। এই দেখুন দুধের ভেতরে সুন্দর দানা দানা ভাব চলে এসেছে। এবার আমি খুব ভালো করে জাল করে নেব। মিষ্টির দোকানে যে মিল্ক কেকটা তৈরি করে সেই কেকের মধ্যে ওরা ফিটকিরি ব্যবহার করে। তো আপনারা বাড়িতে তৈরি করলে ফিটকিরির পরিবর্তে টক দই বা লেবুর রস ব্যবহার করতে পারেন। তবে এই কেকটাতে লেবুর রসের পরিবর্তে টক দই দিলে খেতে আরো বেশি টেস্ট হয়। মিল্ক কেকের মেন হচ্ছে দুধের ভেতরে এরকম হালকা দানা দানা ভাব। এই দানা দানা ভাব যদি না আসে তাহলে কিন্তু মিল্ক কেকটা পারফেক্ট ভাবে তৈরি হবে না। এবার আমি এর মধ্যে চিনি রেখেছিলাম 150 গ্রাম, অল্প অল্প করে মিশিয়ে দেব। একবারে দেব না, একবারে সমস্ত চিনি দিলে মিল্ক কেকটা শক্ত হয়ে যাবে। অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি 2 চামচ মতন চিনি দিয়েছিলাম, ভালোভাবে গলে গেছে। আবার আমি 2 চামচ চিনি দেব। এইভাবে করে মোট আমি 3 বারে 150 গ্রাম চিনি ব্যবহার করব। দেখুন দুধ জাল দিতে দিতে কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। মিল্ক কেকটা কিন্তু একটু লালচে কালারের হয়, তাই জন্য জাল দিয়ে দিয়ে সুন্দর একটা কালার আনবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো, সুন্দর একটা সেন্টের জন্য। বাকি চিনিটা এবার দিয়ে দেব। দেখুন কত সুন্দর দানাদার হয়েছে দুধটা জাল করার পরে। আরো কিছু সময় জাল করে শুকিয়ে নেব। এই সময় ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে আর একটা পোড়া পোড়া গন্ধ হবে। দুধ অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ মতন ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা তেল ব্যবহার করলে এই মিষ্টিটা ভালো হবে না। অ্যাকচুয়ালি সাদা তেল ব্যবহার করা যাবে না এই মিষ্টিটাতে। মিল্ক কেক বানানোর জন্য দুধ কিন্তু জাল করে রেডি করে নিয়েছি। এই দেখুন, এবার আমি যেই পাত্রে মিল্ক কেক সেট করব সেই পাত্রটা রেডি করে নেব। আমি এই টিফিন বাটিতে মিল্ক কেক সেট করব। কেকের জন্য দুধের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর। এর থেকে বেশি আমি শুকাবো না, তাহলে মিল্ক কেকটা শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নেব। মিল্ক কেকের জন্য দুধের মিশ্রণটা এরকম ভাবে রেডি করে নিয়েছি। এবার এই প্লাস্টিকের বাটির মধ্যে দিয়ে দেব।
দুধের মিশ্রণটা দিয়ে গরম থাকতে থাকতেই সুন্দর করে প্লেন করে নিতে হবে। আমার পুরো বাটিটা ভরেনি, তাই আমি অর্ধেক বাটি করে সমান করে নেব। মিল্ক কেকটা এই বাটিতে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার গরম থাকতে থাকতেই ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নেব। মিল্ক কেকটা ঠান্ডা হওয়ার পরে নিয়ে চলে এসেছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর শক্ত হয়েছে। সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি। উপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে একদম দোকানের মতন মিল্ক কেক। দেখতে পেলেন খুব কম উপকরণে মিল্ক কেকটা তৈরি হয়, খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি এবার একটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।